নমস্কার। ত্রিপুরা পাহাড় বন এবং সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজ্য এখন আর শুধুমাত্র সাংস্কৃতিক মেলবন্ধনে আবদ্ধ নেই। এখন আমাদের এই ত্রিপুরার রাজ্য গা ভাসিয়েছে স্টার্টআপ প্রকল্পে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই এক এমন ইকোসিস্টেম যেখানে রাজ্যের তরুণ তরুণীরা কিন্তু এখন আর শুধুমাত্র চাকরির পেছনে ছোটে না। আমরা এমন কিছু সাহসী ব্যক্তিদের সাথে আলাপচারিতা করব। আপনারা দেখতে অবশ্যই চোখ রাখুন দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের পর্দায়। ত্রিপুরা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক সম্ভাবনার রাজ্য। এখানকার মাটি, এখানকার মানুষ এবং তাদের অসীম প্রতিভা সবই যেন অপেক্ষা করছে একটুখানি সুযোগের। ভাস্কর চক্রবর্তী একজন সিভিল ইঞ্জিনিয়ার। চাকরির নিরাপদ পথ নয়, বেছে নিয়েছেন স্বপ্নের কঠিন রাস্তা। তিনি শুরু করেন ইউনিক ডাইমেনশন কনসালটেন্সি, একটি স্টার্টআপ যেখানে 3D ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয় বহুতল ভবনের ইন্টেরিয়ার ও এক্সটেরিয়ার ডিজাইন। আর সেই কাজে যুক্ত হন আমাদের ত্রিপুরার স্থানীয় বাসিন্দারা। আগে যেখানে বিদেশি শিল্পীরা এগিয়ে থাকতেন, সেখানে ভাস্কর চক্রবর্তী স্থান দিয়েছেন এখানকার গুণী মানুষদের। IOCL এর ইন্টেরিয়ার, রামনগর, কাঞ্চনপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর উদ্যোগে ছড়িয়ে পড়েছে নিঃশব্দে দৃঢ়তায়। ভাস্করের সমুজ্জ্বল আলোকে আরেকটি স্বপ্ন, ফ্রেশ প্রেসো ক্যাফে, যেখানে কফির সুবাসের সঙ্গে মিশে আছে নতুন ভাবনার সুর। রাজ্যের তরুণ প্রজন্মের কাছে এই ক্যাফে এখন এক নতুন অথবা পুরনো চেনা জায়গা। এই সবই সম্ভব হয়েছে PMEGP লোন স্কিমের কারণে। কেন্দ্রীয় সরকারের এক অনন্য বহুচিন্তামূলক উদ্যোগ। এই স্কিম শুধু লোন নয়, একটি স্বপ্ন পূরণের হাতছানি। তুমি স্বপ্ন দেখো, বাকিটা দেখবে কেন্দ্রীয় সরকার। আমরা বেসিক্যালি কনসালটেন্সি ওয়ার্ক করি রিলেটেড উইথ বিল্ডিংয়ের, মানে স্বপ্নের ঘর, স্বপ্নের বাড়ি সবারই প্রয়োজন। তো এই নিয়ে আমরা কাজ করি। ইন্টেরিয়র ওয়ার্কস, আর্কিটেকচারাল, বিল্ডিং প্ল্যানিং বা এক্সিকিউশনও করা হয় কাজগুলিকে। এই লাইনে কাজ করছি প্রায় 7 বছর রানিং আমার। বাট আমার এই ফার্মটা আমি এস্টাবলিশ করেছি লাস্ট ইয়ার। স্যার, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ। তো আপনার এই স্ট্রাগল লাইফটা সম্বন্ধে যদি আপনি একটু বিস্তারিত জানান। স্ট্রাগল লাইফ মানে এটা শুরু হয় মোটামুটি 2016 থেকেই বলা চলে। এই লাইনটা নিয়ে কিছু একটা করার একটা স্বপ্ন ছিল যে এটাকে নিয়ে কিছু নতুনত্ব করি যেটা ত্রিপুরায় নেই। তো প্রথম আমার কাজটা শুরু হয় যেরকম 3D ডিজাইন। ওই সময়টায় ত্রিপুরায় কোনো এরকম 3D ডিজাইন হতো না। যদি কেউ করতো কোনো প্রজেক্টে, তারা বাইরের থেকে এসে করতো। তো তখন আমার প্রথম শুরু হয় যে কেন আমরা পারবো না, যদি বাইরের লোকেরা পারে আমরাও পারি। তো সেখান থেকেই শুরু হয় স্বপ্ন দেখাটা। আর সেটাকে আস্তে 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 এগিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরে আমি থাকি এবং এখানকার আরও ছেলেদেরকে আমার সাথে যোগদান করিয়ে এই জিনিস ফার্মটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো যে আপনার যে এই পরিকল্পনাটা, তার বিষয়ে আপনি সরকারের কতটুকু সহায়তা পেয়েছেন? অবশ্যই সরকারের সহায়তা পেয়েছি সব দিক থেকেই। যেরকম আমি বললাম যে 2016-তে যখন আমি এটা ভাবা শুরু করি, তারপরে 2018-র দিকে কিছু আমার ফান্ডের দরকার হয়। তখন আমি সরকারের থেকে যেরকম PMEGP লোন স্কিম থেকে কিছু টাকা আমি লোন হিসাবে পেয়েছি সাবসিডির সাথে। তো সেটা আমাকে অনেকটাই মানে আমার স্বপ্নটা পূরণের দিকে অনেকটাই সহায় করেছে। কারণ ইনিশিয়াল লেভেলে, কারণ এটা একটা খুব বড় ব্যাপার, ছোট অ্যামাউন্ট হলেও সেটা একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আর বরঞ্চ আজকের ডেটে যারা কাজ শুরু করতে চায় তাদের জন্য তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। যেরকম আমি ধরুন একটা নতুন কোম্পানি বা নতুন একটা ফার্ম করলাম, আমি একটা টেন্ডার পার্টিসিপেট করব।
তো এবার কি হচ্ছে না, টেন্ডারে একটা মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়। তো মিনিমাম এক্সপিরিয়েন্সটা তো নতুন একজনের থাকবে না, তো তখন যদি ও এমএসএমইর আন্ডারে নিজেকে নথিভুক্ত করায় তাহলে সেই এক্সপিরিয়েন্সটার থেকে মাপ পাওয়া যায়। এমএসএমইর ক্ষেত্রে অনেক সময় কি হয়, কাজ করতে গেলে আমাদেরকে একটা সিকিউরিটি মানি জমা করতে হয়, সেটাতেও ছাড় পাওয়া যায়। তাহলে নতুন প্রজন্মের কাজ করতে সরকার এতটা ব্যবসার দিকে যে যাতে সবাই এগিয়ে আসে, নিজের কিছু করে, তার জন্য অনেক কিছু করে যাচ্ছে। তারপরে ধরুন স্টার্ট আপ, যদি নতুন কোনো আইডিয়াস থাকে, নতুন কোনো ইনোভেটিভ কি থাকে, সেখানে মানে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে আমাদের রাজ্যের সরকারও এখন ত্রিপুরা স্টার্ট আপ পলিসির আন্ডারে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। হ্যাঁ, তার মধ্যে কিছু গ্র্যান্টস দিচ্ছে, যদি ইনোভেটিভ আইডিয়াস হয় সরকারকে সেই প্রকল্প সম্পর্কে যদি বলে গিয়ে তার জন্য গ্র্যান্টস দিচ্ছে। স্টার্ট আপ মহাকুম্ভ বলে দিল্লিতে একটা অনুষ্ঠান হচ্ছে, যদি ত্রিপুরা স্টেট থেকে, বা ত্রিপুরা তো একটা ছোট্ট রাজ্য, এখান থেকে কেউ গ্র্যান্টস পেয়ে গেছে, সে সেই মহাকুম্ভে যেতে পারে। আগামী সরকারের থেকে আরও ফান্ড অ্যাজ এ ইনভেস্টার হিসাবে, ইনভেস্টার মানে কি, এটা ইনভেস্টার সরকার কিছু নিচ্ছে না, খালি সহায় করছে। ওমেন এন্টারপ্রেনারের ক্ষেত্রে অনেক লোনের স্কিম দিচ্ছে স্টার্ট আপ যদি হয়, তো সেগুলো অনেক অনেক সুবিধা দিচ্ছে যাতে আজকের প্রজন্ম আরও এগিয়ে যেতে পারে নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করার জন্য। একদম। তো সেগুলো আগে ছিল না। ইভেন আর স্কিমগুলো কি আমি বলছি, মানে আগে কি হতো, স্কিম হয়তো আগেও থাকতো, মানুষ জানতো না। একজন মানে ছোট জায়গার মানে একজন মানুষ হয়ে কিভাবে কি স্কিম আছে এত অ্যানালাইসিস করা সম্ভব না। তো আজকাল কি করছে, পুরো ব্যানার লাগাচ্ছে যে আমাকে নিয়ে ত্রিপুরা স্টার্ট আপে অফিস থেকে, সিএম এর অফিস থেকে ফোন করে বলছে আপনি এসে রেজিস্টার করান। তো এই সুবিধাগুলি যে আপনি আসুন আসুন করুন, তো এতটুক যখন সরকার এগোচ্ছে, মানে সরকার যদি আমার জন্য হাঁটু জলে নামছে, আমি তো কোমর জলে নামতেই পারি। এবারে জানতে চাইবো যে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি বলতে চান? ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলতে চাই, তোমার যেটা স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে ছেড়ে দিও না যে আমার কাছে এই নেই, আমার কাছে। আমরা জেনারেলি কি করি না, আমি একটা দেখলাম আরে এতে তো অনেক টাকা লাগবে, এতে তো এই করতে হবে, তাই ছেড়ে দিই। সেটা ছেড়ো না, সেটাকে নিয়ে খুব ভাবো, ডিপলি ভাবো, একদম দেখতে যাও, দেখবে তার রাস্তা অটোমেটিক বেরিয়ে আসছে। নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা। হ্যাঁ একদম। যদি তোমার স্বপ্নে জোর থাকে, স্বপ্ন তো অনেক রকম হয়, তো স্বপ্নে যদি জোর থাকে সেটা নিশ্চয়ই সহায় করবে তার সেটা পূরণ করার জন্য। মানে নর্মাল আমার প্রতিভা বা আমার একটা স্বপ্নটা কি থাকে, আমি একটা গাছের চারা বুনলাম, সেটাকে ডে বাই ডে কনসিস্টেন্সিলি আমি ওটাকে যত্ন করলে সেটা একদিন বড় হবে, ফল দেবে না। আমরা স্বপ্ন দেখি, মানে গাছের চারাটাকে লাগাই, 2 দিন যত্ন করি, 3 দিনের দিন ভুলে যাই, তো তার জন্য গাছটা আর বড় হতে পারে না। তো সেটার সাথে লেগে থাকতে হবে, গভীরে যেতে হবে, হাত ছেড়ে দিলে হবে না। এন্টারপ্রেনার শব্দটা শুধুই ব্যবসা নয়, এটা এক সাহসিক যাত্রা, যেখানে একজন সব সময় খুঁজে বেড়ায় নতুন সম্ভাবনা, নতুন উপায়, নতুন পথ। এই কথাটাই নিজের বিশ্বাসে গেঁথে নিয়েছেন অরূপ দেববর্মা। তিনি মনে করেন, an entrepreneur is always seeking opportunity. The world is shifting to digital and we must shift with it. এনআইটি থেকে পাশ করে অনেকেই ঘুরে দাঁড়ায় নিরাপদ জীবনের খোঁজে, কিন্তু অরূপের রক্তে ছিল স্বপ্ন, এবং সেই স্বপ্নের প্রথম অনুপ্রেরণা ছিল মা বাবার উৎসাহ আর দাদার সাহচর্য। 2 ভাই মিলে শুরু করেন এক ভিন্ন যাত্রা, ইঁদুর দৌড়ের বাইরে। তাদের বিশ্বাস ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু প্রযুক্তি নয়, এটি আগামী দিনের সভ্যতার চালিকা শক্তি, এমন একটি বুদ্ধিমত্তা যা কাজ করবে সহজ, উন্নত আর দ্রুত। এই স্বপ্নের হাত ধরে জন্ম নেয় এক স্টার্ট আপ, ছোট একটি দল কিন্তু বড় একটি লক্ষ্য। ত্রিপুরার 3 জন এবং উত্তর পূর্ব ভারতের আরও 2 জন প্রতিভাবান তরুণদের নিয়ে গঠিত এই এআই স্পেশালিস্ট টিম এখন কাজ করছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের সঙ্গে। এআই প্রযুক্তি এখন কোয়ালিটি কন্ট্রোলের জগতে নির্ভুল, সাশ্রয়ী, দ্রুত এবং নির্ভরযোগ্য সমাধান। আর অরূপ সেই প্রযুক্তিকে মানুষের হাতে পৌঁছে দিতে চান।
সম্প্রতি নর্থ ইস্ট রাইজিং সামিটে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন অরূপ। দেখেছেন কিভাবে কেন্দ্রীয় সরকার নতুন নতুন স্টার্ট আপদের দিচ্ছে ফিনান্সিয়াল এড আর গাইডেন্স। তাই অরূপ শুধু একজন উদ্যোক্তা নন, আমাদের ভবিষ্যতের অংশ। তার বিশ্বাস, তার সাহস, তার প্রযুক্তির প্রতি ভালোবাসা একদিন ত্রিপুরা, একদিন পূর্ব ভারত, আর একদিন গোটা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই যে কোম্পানি 2022 অগস্ট 11 স্টার্ট করলাম। আমরা এই কোম্পানি অ্যাকচুয়ালি আমরা ভাবি নাই এই কোম্পানিটা এত বড় হয়ে যাবে। আমরা খুবই প্রথম থেকেই আমাদের চেষ্টা ছিল, উই ওয়ার ট্রাইং আওয়ার বেস্ট টু মেক দিস কোম্পানি বিগ as much as possible, although we have not achieved as much as we've imagined, but yes, we are getting headwind. We have started in various sectors such as software, artificial intelligence, and we are also আমরা দেখছি আগারউডটা এই মুহূর্তে গভর্নমেন্টের থেকে খুবই উৎসাহ দেওয়া হচ্ছে। আর আমরা রিনিউয়েবল এনার্জি সেক্টরেও আমরা খুবই মানে we are excited to work in renewable sector also. We are working in PM Kusum and PM Suryagar. We are a state vendor of PM Suryagar in Tripura. আচ্ছা, আমি প্রথমে আপনার থেকে যেটা জেনে নেব যে আপনি এই পথটাই কেন বেছে নিলেন? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমি খুবই কনফিউজড ছিলাম। ইউ মে আস্ক ওয়াই, বাট দ্য থিং ইজ I did not want to take anything from people and যাই কোনো অ্যাডভাইস একটা দিত আমার মানে গেলে নেওয়ার মানে সহজে আমার খুবই কষ্ট ছিল। I always wanted to pave my own path. So I've not been very bright of a student. I've never wanted, I've never seen studies in that manner. I've always been an outdoorsy kind of a guy. So I've actually till my college, I did not know what to do. Actually, I did not know what to do. Like many of us in India, they say, after engineering, they think what to do. আমিও সেই রকমের একজন প্রজন্ম বলতে গেলে। ইঞ্জিনিয়ারিংয়ের পরে I got serious with my life. Before that, I wasn't very serious. And I've tried to go search for jobs, but ত্রিপুরাতে সেই রকমের অপরচুনিটি ছিল না। আর আপনি বুঝতে পারেন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান sources and newspapers, there's around 67% of Indian population, that is 1.45 billion people. ওইখান থেকে 67% পপুলেশনটা 15 থেকে 65 ইয়ার্স অবধি। আপনি বুঝতেই পারেন কতটা মানুষ ওয়ার্কিং স্টেটে আছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যেও সেরকমই মানে ইয়াং মানুষরা আছে যারা কাজ করার জন্য অনেক উৎসাহিত, কিন্তু ওরা অপরচুনিটি পায় না। I wanted to be a job creator rather than a job seeker. I later found out, I eventually found out after struggling myself. ত্রিপুরার ঘুমন্ত কোনো গ্রামে বাঁশের নরম পাতার ফাঁক দিয়ে হাওয়া বয়ে যায়। সেই হাওয়ার সঙ্গে ভেসে আসে এক স্বপ্ন, স্বপ্ন আত্মনির্ভরতার, স্বপ্ন আত্মমর্যাদার। এই স্বপ্নই একদিন রূপ পায় ইয়ং কমার্স প্রাইভেট লিমিটেডে। শুভজিৎ চৌধুরী একজন স্বপ্নবান ছাত্র। MBA পড়ার সময় একটি প্রজেক্ট করেছিলেন যে কিভাবে সোশ্যাল এবং রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট করা যায়, বিশেষত ত্রিপুরার ক্ষেত্রে। তখনও জানতেন না সেটাই একদিন হবে তার জীবনের মূল চালিকা শক্তি। প্রজেক্ট গড়ালো প্ল্যানিংয়ে, আর প্ল্যানিং থেকে গড়ালো বাস্তবতায়।
কারণ তিনি বিশ্বাস করতেন উন্নয়ন তখনই বাস্তব যখন তা মাটি ছুঁয়ে যায়, মাটি, মানুষ আর সংস্কৃতিকে। কেন্দ্রীয় সরকারের সহায়তায় শুরু হলো বাঁশের হস্তশিল্প প্রজেক্ট। প্রথম দিকে সব সহজ ছিল না। স্থানীয় কারিগরদের মধ্যে পেশাদারিত্বের অভাব, প্রোডাকশনে অসুবিধা, অনিশ্চয়তা। কিন্তু হার মানেননি শুভজিৎ। তিনি জানতেন দক্ষতাই যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ। তিনি উদ্যোগ নিলেন ট্রেনিংয়ের। কেন্দ্রীয় সরকারের সাহায্যে পেলেন টুলকিট, পেলেন প্রশিক্ষণের সুযোগ। গ্রামের মাটি থেকে উঠে এলো শিল্পীরা। আজ সেই শিল্পীরাই এই ব্র্যান্ডের প্রাণ। 15 জনের একটি শক্তিশালী টিম আজ বনকুমারীর ফ্যাক্টরিতে কাজ করছে। তাদের পেছনে দাঁড়িয়ে আছে আরও স্থায়ী কয়েকজন প্রশিক্ষিত কারিগর, যারা যে কোনো সময়ে কাজ শুরু করতে প্রস্তুত। আর তার পেছনে আছে আত্মবিশ্বাস, প্রশিক্ষণ আর পরিকল্পনা। যেখানে স্থানীয় শিল্পী, শিল্প এবং গ্লোবাল বাজার একসঙ্গে চলে। আজ ইয়ং কমার্স প্রাইভেট লিমিটেড বছরে 3 থেকে 4টি বড় এক্সিবিশনে অংশ নেয়, এমনকি দিল্লিতেও। সেখানে শুধুই বিক্রি নয়, গড়ে ওঠে সংযোগ, আত্মপরিচয় আর উৎসাহ। আর এই যাত্রায় প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছে কেন্দ্রীয় সরকার। হল ভাড়ার ছাড়, টুলকিট, প্রশিক্ষণ, আর্থিক অনুদান, সব। ফলে যা লাভ তা ফিরে যায় শিল্পীর ঘরে। তাদের অফিস আজ বনকুমারীর মেলা মাঠে একটি নিবন্ধিত সংস্থা হিসাবে দাঁড়িয়ে। তাদের পণ্য পৌঁছে যাচ্ছে নানা প্রান্তে। আর এই পুরো যাত্রার পেছনে রয়েছে আত্মবিশ্বাস, পরিশ্রম আর সরকারের সঠিক সময়ে দেওয়া সহায়তা। এক সময়ে ধারণা ছিল স্টার্ট আপ মানে কেবল প্রযুক্তি নির্ভর কিছু। তবে আজ ইয়ং কমার্স প্রমাণ করেছে হস্তশিল্পও হতে পারে স্টার্ট আপের শক্ত ভিত্তি, যা কেন্দ্রীয় সরকারের বহুমাত্রিক চিন্তাভাবনার পরিবর্তিত এবং পরিবর্ধিত মহতী রূপ তথা পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার যখন স্টার্ট আপ নীতিকে বিস্তৃত করে, তখন উঠে আসে এমন উদ্যোগ যারা তথ্য প্রযুক্তি নয়, সংস্কৃতি ও কুশলতাকে পুঁজি করে। ইয়ং কমার্স তার বড় প্রমাণ। ইয়ং কমার্স আজ কেবল একটি কোম্পানি নয়, একটি চলমান পরিবর্তন। ত্রিপুরার মতো রাজ্যে আজ অনেক তরুণ তরুণী স্বপ্ন দেখছেন। তারা বুঝেছেন নিজের ভাষা, সংস্কৃতি, হস্তশিল্প, দক্ষতা এ নিয়েই গড়ে তোলা যায় এক গ্লোবাল ব্র্যান্ড। আমার নাম শুভজিৎ চৌধুরী। আমি ইয়রমং কমার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার। তো আমরা যখন শুরু করেছিলাম 2018-এ আমাদের এই কোম্পানির রেজিস্ট্রেশন। তো তখন আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা কিভাবে আমাদের যে ত্রিপুরার বাঁশ-বেতের কারিগর শিল্প, এটাকে কিভাবে আমরা পুরা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আর তো তখনই কোইন্সিডেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্টার্ট আপ ইন্ডিয়া লঞ্চ করেছিলেন। তো তখন আমাদের আরও একটা খুব ভালো একটা কি বলবো বুস্ট হয়েছিল যে আমরা এটাকে আমরা কোম্পানি করে আরও খুব ভালো করে এটাকে আমরা এগিয়ে যাব। তো ন্যাচারালি আমরা যখন শুরু করি তখন আমাদের এতটা ক্যাপিটাল ছিল না। তো স্টার্ট আপের আন্ডারে আমাদের বিভিন্ন সাবসিডি পাওয়াতে এটা আমাদের খুব সুন্দর করে এটা আমরা রান করতে পেরেছি। তো এখন আমাদের বিভিন্নখানে অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট যাচ্ছে, অল ওভার ত্রিপুরাতে আমরা সেল করছি। আর ফিউচারে আমাদের ইন্টারন্যাশনাল সেল করারও আমাদের প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, এবারে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনাদের এই ইয়রমং কমার্স প্রাইভেট লিমিটেডের এই অফিসে কতজন কর্মী কাজ করছেন? এখন এই রেগুলার বেসিসে 15 জন কাজ করছেন। আচ্ছা। তাছাড়া আমাদের যখন আরও অর্ডার বেশি পড়ে তখন আমরা আরও হায়ার করি।
তাছাড়া একটা লক্ষণীয় জিনিস যে এখানে মোটামুটি 90% লেডিস লোকরা কাজ করেন, মহিলারা। আচ্ছা। তো আশেপাশের মহিলারা ওদের থেকে ইন্সপায়ার হয়ে ওরাও বলছে যে আমাদের যদি একটু কাজ দিতে পারেন আপনারা, তো আমাদেরও কিছু পারিবারিক কিছু একটা হেল্প করতে পারি। তো এটা আমাদের একটা খুব ভালো লক্ষণ যে আমরা সব মহিলাকে থেকে রেসপন্স পাচ্ছি। আমরা যখনই আমরা সুযোগ পাই বিভিন্ন সরকারি প্রোগ্রাম, তারপরে বিভিন্ন অর্ডার যখন আমাদের বেশি হয় তাদেরকে এঙ্গেজ করি। আচ্ছা আচ্ছা, এবারে আপনার থেকে মূল যে ব্যাপারটা জানতে চাইবো যে স্টার্টআপটা কি এবং তার মূল উদ্দেশ্য কি, এবং তা কিন্তু আমাদের দর্শক বন্ধুরাও জানতে চাইছে, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? স্টার্টআপ প্রকল্প অ্যারাউন্ড 2016 নাগাদ শুরু হয়েছিল। তো তখন একটা যে আমাদের অবস্থা ছিল যে লোকেরা শুধু খুঁজতো যে কিভাবে চাকরি করার একটা টেন্ডেন্সি, সবাই চাকরি না করলে বেকার, সবাই শুধু কিছু পরীক্ষা মানে টিপিএসসি তারপর ব্যাংকিং এসব দিয়ে মানে জাস্ট অনেক টাইম ওয়েস্ট করতো। তো স্টার্টআপ হওয়ার পরে মানে আমরা যখন চিন্তা করছিলাম এরকম কাজ করব, তখন আমরাও স্টার্টআপ পেয়ে গেছি। তো এরকম পাওয়ার পরে এটার লক্ষ্য কি স্টার্টআপের যে যাদের পুঁজি নেই তারা কিভাবে এটা কোম্পানি সেট আপ করে প্রপার ওয়েতে ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, তারপরে আপনার প্রপার গাইডেন্স, এক্সপার্ট গাইডেন্স সবগুলি স্টার্টআপ আমাদের প্রোভাইড করে। আচ্ছা, যাতে করে আমরা খুব কম সময়ে আমাদের একটা ভায়াবিলিটি মানে কি বলবো এটাকে, আমরা যা খরচ হচ্ছে এটা আমরা ইয়ে করতে পারি, মানে রিকভার করতে পারি। আচ্ছা, তো এটা একটা খুব ভালো দিক। আর তাছাড়া স্টার্টআপের মেন উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে লোকেরা সব বাড়ির লোকেরা কিছু না কিছু জায়গায় এঙ্গেজ থাকে, কিছু ইনকাম করে। এবারে আপনার থেকে জানতে চাইবো যে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি বার্তা দিতে চাইছেন? ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের অনেক অপরচুনিটি আছে। আমরা যখন পড়াশোনা করছিলাম ইউটিউব বা এত এআই এর চল ছিল না, যাতে করে আমরা একটু পিছিয়ে রয়েছি। তো তাদের আরও অনেক অপরচুনিটি। আর তাছাড়া বিভিন্ন স্কিম যখন আমরা শুরু করেছিলাম, স্টার্টআপ ত্রিপুরা পেয়েছিলাম, স্টার্টআপ ইন্ডিয়া পেয়েছিলাম। তাছাড়া এখন নর্থ ইস্ট উন্নতি আসছে, তারপরে নর্থ ইস্টের উপরে আরও অনেক এনইসি প্রজেক্ট অনেকগুলি আছে। তো এগুলি তারা এক্সপ্লোর করতে পারে। তো এর থেকে তাদের যে আইডিয়া, তাদের আইডিয়াকে বাস্তবিত করার জন্য, তারপরে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য অনেক টুলস রয়েছে এখন বাজারে। শুধু তাদের এখন ডিস্ট্রাকশন কি বিভিন্ন এঙ্গেজমেন্ট লাইক সোশ্যাল মিডিয়াতে মানে খুব বেশি সময় নষ্ট করা, তাছাড়া আজে বাজে মানে জাস্ট এভাবেই কোনো কিছু ভিডিও টিডিও দেখে নষ্ট করা, এগুলি না করে যাতে নিজেরা একটু পড়াশোনা করে, কারণ নলেজ সবসময় লাগবে। একদম, মানে স্টার্ট আপ করুক বা চাকরি করুক, নলেজ দরকার। ত্রিপুরায় স্টার্টআপ শুধু উদ্যোগ নয়, এটার এক নতুন আশার আলো। স্বপ্ন দেখছে তারা, তাদেরই সাহসে বদলে দিচ্ছে রাজ্যের ভবিষ্যৎ। এই মাত্র সবে শুরু, আরো অনেক গল্প বাকি। দেখতে অবশ্যই চোখ রাখুন দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের পর্দায়। নমস্কার।